কৃষকদের দেওয়া প্রদর্শনী বাবদ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলার এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ, বরাদ্দের 3 ভাগের মাত্র 1 ভাগ টাকা পেয়েছেন কৃষকরা। টাকা চাইতে গেলে হন লাঞ্ছিত। যদিও বরাদ্দের টাকা নিয়ে কোনো তথ্য দেননি অভিযুক্ত কর্মকর্তা। রাশেদুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মঈন তাজওয়াল। মেহেরপুরে 2023-24 অর্থ বছরে কৃষি প্রদর্শনী বাবদ বরাদ্দ 1.5 কোটি টাকা, আর জেলায় বসতবাড়িতে পুষ্টি বাগান ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য বরাদ্দ 4 লাখ টাকা। কিন্তু এই বরাদ্দ অর্থের বেশিরভাগই হয়েছে 9-6। সদর উপজেলার হরিরামপুরের কৃষক মফিজুর রহমানের ওল চাষের প্রদর্শনী বাবদ ভ্যাট ছাড়া তার পাওয়ার কথা 38,000 টাকা, কিন্তু সার বীজ সহ পেয়েছেন মাত্র 14,000 টাকার পণ্য। মফিজুর রহমান শুধু নয়, শিম, কাঁচামরিচ, ড্রাগন সহ প্রদর্শনী পাওয়া সব চাষিদের প্রায় একই অবস্থা। অভিযোগ, বরাদ্দের 3 ভাগের 1 ভাগ টাকা দেওয়া হয়েছে তাদের। শুনছি যে বলে 42,000 টাকা বরাদ্দ, এখন তো আমাদের এটা জানায় না কত বরাদ্দ। এটা দেখছি তারা দুর্নীতির আশ্রয় নিতে পারে, যেহেতু আমাদেরকে না জানায় না করে তারা বিল ভাউচার তৈরি করছে। 10 বিঘা বাগান আমার 3 লক্ষ টাকা খরচ, এখন সরকার থেকে মাত্র 3,000 টাকা 4,000 টাকা দেয়। আমরা সই করি যে আমরা যেটা বুঝি সেটা করি, আমরা তো মূর্খ মানুষ আশাবাদী করি, সেখানে যাই কি লেখা থাকে না থাকে সেটা তারাই ভালো জানে। ভুক্তভোগী কৃষকরা অভিযোগের আঙুল তুলেছেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের দিকে। বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে গেলে দেখা গেল কক্ষে ঝুলছে তালা, মেলেনি দেখা। অন্য কৃষি কর্মকর্তারাও দেননি কোনো তথ্য। আমি ছিলাম ইন্ডিয়াতে প্রায় 1 মাস অপেক্ষার পর অভিযুক্ত মনিরুজ্জামানের দেখা মিললেও কোনো কথা না বলে একরকম পালিয়ে যান তিনি। আমার কাছে এভাবে কেউ বলে না, তা আমি আবারও বলছি যে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা যেই করুক সেটা আমরা একেবারে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে সেখানে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কৃষকদের নামে বরাদ্দ অর্থ তছরূপের বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও কৃষকদের তোপের মুখে পড়তে হয় কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কৃষি অধিদপ্তর। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।